ওয়েলকাম ভিউয়ার্স, চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। 2024 সালে যারা জিডিএসে অ্যাপ্লাই করেছিলে তাদের শর্ট লিস্ট যারা হয়েছো তাদের লিস্ট বেরিয়ে গেছে, ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্ট তোমরা দেখোনি, অবশ্যই ফার্স্ট মেরিট লিস্ট দেখে নাও। আবার সব বেসিক্যালি সবারই নাম এসে গেছে। যারা মোটামুটি ভালো রেজাল্ট ছিল তাদেরও লিস্ট বেরিয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই চাকরি পেয়ে গেছো, আর অনেকে তোমাদের জয়েনিংও হবে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকাও হবে। তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা নিজেদের ডিভিশনাল অফিসে যাবে, তোমাদের ডাকা হবে ডিভিশনাল অফিস থেকে। তো যাদের যাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে তোমরা অবশ্যই চেক করে নাও। তো আজকে ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে তোমরা জিডিএসের রেজাল্টটা ডাউনলোড করবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা যারা আছে কীভাবে তোমরা চেক করবে, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা একটু ক্রোম ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে সার্চ করবে indiapostonline.gov.in। তারপর ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। তারপর তোমরা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে অনেকগুলো সার্কেল দেওয়া আছে। যেমন নাম্বার ওয়ানে আন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, দিল্লি, গুজরাট। তো তোমাদের যেটা সার্কেল তোমরা সে সার্কেল থেকে তোমরা দেখবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে দেখব, তার জন্য আমাকে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের উপর একবার ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের উপর যখনই ক্লিক করব, তারপর এখানে তারপর চলে আসবো। তারপর এখানে নতুন একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডোর পর এখানে আমরা দেখতে পাবো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। তারপর যে এখানে আমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের উপর ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল যেটা আছে ওই ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর এখানে যখনই তোমরা ক্লিক করবে সেখানে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট চলে আসবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট বলে চলে আসবে। তারপর সেখান থেকে তোমরা এটার ওপর ক্লিক করলে তোমরা সেখান থেকে রেজাল্টটি ডাউনলোড করতে পারবে। আর এখান থেকে শর্টলিস্টেড যারা হয়েছো তোমরা এখান থেকে চেক করতে পারবে। তো বন্ধুরা, আমি শর্টলিস্টেড ক্যান্ডিডেটটি আমি যেটা রেজাল্টটা সেটা আমি ডাউনলোড করে নিয়েছি পিডিএফটা ডাউনলোড করার পর তোমরা এইভাবে দেখতে পাবে অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল্ড জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল এই যে লিস্ট 1 বলে একটি দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখতে পাবে যে কোন কোন ডিভিশন, সেখানে সমস্ত ডিভিশন আছে। যেমন আসানসোল ডিভিশন আছে। আর যদি তোমরা স্ক্রল ডাউন করো এখানে আছে বাঁকুড়া, এখানে বাঁকুড়া ডিভিশন। তারপর কিছু আরও যদি স্ক্রল ডাউন করো তোমরা এখান থেকে আরও দেখতে পাবে এটা আছে বারাসাত ডিভিশন। তারপর বারুইপুর ডিভিশন। এখানে তোমরা অনেকগুলো ডিভিশন, অনেকগুলো তোমরা পিডিএফটা অনেক বড় আছে, তো তোমরা এখানে জুম করে দেখতে পারবে। তো আমি মালদা ডিভিশনের কয়েকটা লিস্ট দেখব। তো আমি এখানে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেওয়া আছে কয়েকটা লিস্ট দেওয়া আছে। যেমন ওই যে মালদা ডিভিশনে এই যে রানীপুর বিও এবিপিএম একটা হচ্ছে ইউআর ক্যাটাগরি পেয়েছে, একটা যার কিনা মাধ্যমিকের পার্সেন্টেজ ছিল 98.5714 এই এততে সিলেকশন পেয়ে গেছে। এবার আরও মালদা ডিভিশন আরও কম সিলেকশনে পেয়ে গেছে। এখানে তোমরা দেখবে যে 94-এও কিন্তু সিলেকশন অনেকে পেয়ে গেছে, 94, 93। আর তোমরা যদি স্ক্রল ডাউন করো তাহলে তোমরা দেখতে পাবে কয়েকটা কম মার্কসে কিন্তু তারা সিলেকশন পেয়ে গেছে। এবার যারা সিলেকশন এখনও পর্যন্ত পাওনি, তোমরা ভাবো না যে তোমাদের এখানেই শেষ। আরও নাই করেও ছখানা মেরিট লিস্ট বেরোবে। ছখানা মেরিট লিস্ট বেরোবে। তোমরা
ওয়েট করে থাকো, তোমাদের কিন্তু আরও লিস্ট বেরোবেই। আর